বাল্যকাল থেকেই আমরা মাধ্যাকর্ষণ সম্পর্কে জেনে এসেছি। আমরা জানি স্যার আইজ্যাক নিউটন সর্বপ্রথম এটা আবিষ্কার করেছিলেন। আপনি জেনে অবাক হবেন যে এই মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমেই পৃথিবীতে যত সৌরমণ্ডল আছে, যত গ্রহ উপগ্রহ আছে, একে অপরকে ধরে রেখেছে। যদি মাধ্যাকর্ষণ শক্তি কাজ নাই করত, তাহলে পৃথিবী স্থির থাকতে পারত না। সৌরমণ্ডলের গ্রহ এবং উপগ্রহগুলো ঠিক জায়গায় অবস্থান করত না। কিন্তু পৃথিবীর মধ্যে এমন কিছু স্থান আছে যেখানে এই মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না। সো আজ আমরা আলোচনা করব এমন কিছু জায়গা যেখানে পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি কোনোভাবেই কাজ করে না। অদ্ভুত মায়াজাল নিয়ে যাবে আজ আপনাকে এমন কিছু স্থানে যেখানে মাধ্যাকর্ষণ শক্তি একটুও কাজ করে না। নাম্বার 1, মিস্টিরিয়াস স্পট, সান্তা ক্রুজ, ক্যালিফোর্নিয়া। সান্তা ক্রুজে ক্যালিফোর্নিয়ার এই স্থানটিতে একটি জঙ্গল রয়েছে যার নাম রিয়ন। এই জঙ্গলে 1949 সালে চার্লস প্যাথার নামের একজন ব্যক্তি এই জঙ্গলটি আবিষ্কার করেছিলেন। তিনি এই জঙ্গল দিয়ে যাওয়ার সময় খেয়াল করেন তার হাতের যে কম্পাসটি ছিল সেটি সঠিকভাবে কাজ করছে না। কিছুটা কৌতূহলবশতই তিনি ওই স্থানের কিছুটি জায়গা নিজের নামে কিনে নেন। কিছুদিন পর তিনি সেই স্থানে একটি বাড়িও নির্মাণ করেছিলেন। বাড়ি নির্মাণ করার পর সেখানে কিছু অদ্ভুত শক্তি তিনি খেয়াল করেন, যেখানে কম্পাসগুলো ঠিকমতো কাজ করছে না। বল যদি নিচের দিকে দেওয়া হয়, বল গড়িয়ে উপরের দিকে উঠতে শুরু করে। আর আপনি কখনোই সেখানে স্বাভাবিকভাবে দাঁড়াতে পারবেন না। আপনি দাঁড়িয়ে থাকলে সেটি কোনো একটি অ্যাঙ্গেলের মধ্যে আপনাকে দাঁড়াতে হবে। সো এখানে সত্যি কথা বলতে কোনো মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না। এবং আরও একটি জিনিস আবিষ্কার করা যায়, তিনি যে এলাকায় বাড়িটি বানিয়েছিলেন তার 150 ফুট বৃত্তাকার এলাকার মধ্যে এই অস্বাভাবিক মাধ্যাকর্ষণ শক্তিটি দেখা যায়। বিজ্ঞানীরা আজ অবধি এর কোনো সঠিক উত্তর খুঁজে পাননি। অনেক বিজ্ঞানীর মতে আন্ডারগ্রাউন্ডের মধ্যে কিছু স্পেসশিপ আছে যার কারণে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না, অথবা কিছু বিজ্ঞানীদের মধ্যে এটি একটি অদৃশ্য শক্তি যার কারণে মাধ্যাকর্ষণ শক্তি কোনোভাবেই কাজ করে না। দ্বিতীয় নম্বর রয়েছে মাউন্ট অ্যারাগাটস। তুর্কি থেকে 30 কিলোমিটার দূরে এই মাউন্ট অ্যারাগাট অবস্থিত। এখানে কিছু আশ্চর্য বিষয় খুব সুন্দরভাবে লক্ষ্য করা যায়। ধরুন আপনি এ স্থানে গাড়ি নিয়ে পাহাড়ে উঠছেন। পাহাড়ে ওঠার সময় যদি আপনি গাড়ি নিউট্রাল করে দেন, গাড়িটি আপনার নিচের দিকে নয় বরং রাস্তার উপরের দিকে ওঠা শুরু করবে। শুধু গাড়িই নয়, এখানে যে নদীর পানি প্রবাহিত হচ্ছে সেই পানি উপরের দিকে উঠছে, সেটা কখনোই নিচের দিকে নামছে না। শুধুমাত্র এই আশ্চর্যজনক জিনিসটি দেখার জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসে এই অদ্ভুত মাধ্যাকর্ষণ শক্তিটি দেখার জন্য। এখানে অনেক পর্যটক বলে থাকেন এখানে পাহাড়ের নিচের দিকে নামার চেয়ে উপরের দিকে উঠতে সুবিধা হয়। তৃতীয় স্থানে আছে ইন্ডিয়ার পুনে ওয়াটারফল। আমরা সকলেই জানি পৃথিবীতে যত ঝর্ণা রয়েছে সব স্বাভাবিকভাবেই উপর থেকে নিচের দিকে চলে আসে, বাট ইন্ডিয়ার পুনেতে থাকা এই ওয়াটারফলটি কখনোই পানি নিচের দিকে নামে না, বরং পানি নিচের থেকে উপরের দিকে প্রবাহিত হতে থাকে। এক বিরল দৃশ্য। তবে এখানে একটি মজার বিষয় হচ্ছে এখানে মাধ্যাকর্ষণ শক্তি না, এখানে বাতাসের পরিমাণ এতটাই বেশি যে যত নিচের দিকে পানি পড়তে থাকে তা সব উপরের দিকে চলে আসে। প্রকৃতির এই অপার সৌন্দর্য ইচ্ছে করলে আপনিও কিন্তু দেখে আসতে পারেন পুনের এই ওয়াটারফলে গিয়ে। নাম্বার 4, হুভার ড্যাম। এটি পৃথিবীর সবচেয়ে বড় আকর্ষণীয় একটি ড্যাম। এটি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মধ্যে অবস্থিত। হুভার ড্যামের বিশেষত্বটা কিছুটা ইন্ডিয়ার পুনে ওয়াটারফলের মতন। হুভার ড্যামের মধ্যে যদি আপনি কোনো কিছু ফেলে দেন সেটি অবশ্যই উপরের দিকে চলে আসবে। আপনি যদি কখনো হুভার ড্যামে যান অবশ্যই এই পরীক্ষাটি করতে ভুলবেন না। আমি 100% শিওর দিয়ে বলতে পারি আপনি অবাক হয়ে যাবেন। ধরুন আপনি হুভার ড্যামের মধ্যে 1 বোতল পানি ফেলে দিচ্ছেন, পানি নিচের দিকে না গিয়ে সরাসরি উপরের দিকে চলে যাচ্ছে, এবং এটি বিজ্ঞানীদের একটি রহস্য সৃষ্টি করেছে। এর সঠিক উত্তর বিজ্ঞানীরা আজ পর্যন্ত খুঁজে বের করতে পারেনি। with